আমি প্রীতম, শহরে থাকি। মামার বাড়ি এসেছি বেড়াতে। এই গ্রামের নাম সাহসপুর। গ্রামটি এত সুন্দর, আমি গ্রামের ভিতর দিয়ে হাঁটতে লাগলাম। আমার খুবই ভালো লাগলো। এরপর আমি দেখলাম দুজন লোক কথা বলছে। শোনো রামু, ওই জমিদার বাড়ির কি খবর? এই বাড়ির ভয়তে পোলাপান তো বের হয় না বাসা থেকে। কাকা, ওই বাড়ির ভয় তো দিন দিন বেড়েই চলছে। সবাই ভয় পায়। এভাবে চলতে থাকলে তো পোলাপান বাসা থেকেই বের হবে না। কি আর করব কাকা, যদি ভালো না লাগে এই গ্রাম থেকে চলে যাব। এই গ্রাম তো বাপের ভিটা, এই ভিটা থেকে আমরা কোথায় যাব? এসব কথা শুনে আমি একটু অবাক হলাম। ওখান থেকে আমি সোজা মামার বাড়ি চলে আসলাম। আমি মামিকে ওই জমিদার বাড়ির কথা জিজ্ঞেস করলাম। সে আমাকে বলল, শোন বাবা, ওই জমিদার বাড়িটা খুবই ভয়ঙ্কর। ওই বাড়ির আশপাশ দিয়েও দিনের বেলা মানুষ যেতে ভয় পায়। ওই বাড়ির কথা আর জানতে চেও না বাবা। মামির কথা শুনে আমার টেনশন হতে লাগলো। আমি ভাবতে থাকলাম কি করা যায়। হঠাৎ আমার মাথায় একটি বুদ্ধি আসলো। আমি হাতে বড় একটি মাছ নিয়ে ওই পুরনো বাড়ির সামনে দাঁড়াই। ঠিক তখনই প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাতে ছিল। আমার মনে সন্দেহ হলো যে কোথাও বৃষ্টি নেই, মেঘ নেই, অথচ বিদ্যুৎ চমকাচ্ছে, তাও ওই বাড়ির সামনে। আমার কৌতূহল আরও বেড়ে গেল। জীবনেই প্রথমবার একটু ভয় লাগছে। যদিও আমাদের সায়েন্সে এসব বিশ্বাস করা হয় না, তবুও আমি ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। খুবই ভয় লাগছিল। আসলে আগে এরকমটা আমার হয়নি কখনো। আমি রুমের ভিতর ঢুকতেই আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল এবং ভাবতেছিলাম কি করব। ঠিক তখনই মাছটা ওখানে রেখে ডান পাশের সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে গেলাম। গা আমার ছমছম করছে। ঠিক তখনই আমার সামনে দিয়ে একটি কালো বিড়াল দৌড়ে গেল। আমার ভয় আরও বেড়ে গেল। এরপর একটি পুরনো রুমে আমি ঢুকে পড়ি এবং সেখানে দেয়ালের সাথে অনেক চিহ্ন দেখতে পাই, যা ছিল খুবই ভয়াবহ। আমি দেয়ালের চিহ্নগুলো ভালো করে পর্যবেক্ষণ করার সময় আমার কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। আমি কান্নার আওয়াজ ফলো করে পাশের রুমে যাই। সেখানে দেখি একটি মেয়ে কান্না করছে। মেয়েটিকে দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি এত রাতে এই ভয়ঙ্কর জায়গায়? তখন মেয়েটি আমাকে বলল, তুই কে? এই বিল্ডিংয়ে তুই কেন আসছিস? এখানে তো কেউ আসে না, সবাই ভয় পায়। এই পুরনো বিল্ডিংয়ের পাশ দিয়েও কেউ যায় না, অথচ তুই এই বিল্ডিংয়ের ভিতরে। চলে যা, চলে যা, তা না হলে তোর বিপদ হবে। যা, চলে যা। ডাইনি মেয়েটার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল এবং বাড়ির এক পাশে লুকিয়ে থাকি। তখন আমি দেখি ওই বাড়ি থেকে এক বৃদ্ধ লোক আমি যে মাছটা নিয়ে গেছি ওই মাছটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমিও বৃদ্ধ লোকটির পিছু নেই এবং সব কিছু জানতে পারি। এরপর আমি গ্রামের কিছু লোকের সাথে এ ব্যাপারে আলোচনা করি। আমি তাদের সমস্ত কথা খুলে বলি এবং আমি নিশ্চিত ছিলাম যে এখানে কোনো রহস্য আছে। তখন একজন বলল, ভাই, ওই বাড়ির সামনে আমরা যাই না। সত্যিও তো হতে পারে যে ওই বাড়ির সত্যি ভূত আছে। তারপরও আপনি যেভাবে বললেন তাতে তো আমরা একবার যেয়েই দেখতে পারি যে কি আছে ওই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের বললাম যে আমি 100% শিওর যে ওই বাড়িতে কোনো ভূত নেই, এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। তখন ওই গ্রামের দুটি ছেলে নিয়ে আমি আবার ওই বাড়ির ভিতরে চলে যাই। আমরা বাড়িতে ঢুকতেই হঠাৎ আমাদের সামনে কিছু বিদ্যুৎ চমকালো
আমরা দাঁড়িয়ে গেলাম এবং আমি ভাবলাম এটা নতুন কি। ওরা ভয় পেল এবং ওদের আমি ভয় পেতে নিষেধ করলাম। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে গেলাম। সেখানে আমরা ওই বৃদ্ধ কাকারে খুঁজে পেলাম, যে ওই মেয়ের মুখোশ পরে সবাইকে ভয় দেখিয়ে যাচ্ছিল এতদিন। এরপর কাকাকে গ্রামবাসীর সামনে জিজ্ঞেস করলাম যে কেন তিনি এ কাজটা করেছে। তখন কাকা বলল, আমি এ কাজটি করতে চাইনি বাবা, আমাকে জমিদারের নাতি এই কাজটি করতে বাধ্য করেছে। সে আমাকে বলেছে এ কাজটি না করলে সে আমার পরিবারের ক্ষতি করে দেবে, তাই আমি এই কাজটি করেছি। আমি খুবই লজ্জিত বাবা। আপনি কি বুঝেছেন কত বড় ক্ষতি করেছেন আপনি? এই গ্রামের মানুষ ভয়ে আতঙ্কে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রামবাসীরা বলেছে আর কিছুদিন এরকম চললে তারা এই গ্রাম থেকে চলে যাবে। আপনি তো এই গ্রামের অনেক মানুষের প্রচণ্ড ক্ষতি করে ফেলেছেন। অলরেডি এই গ্রাম থেকে কিছু লোক চলেও গেছে, তাদের ফিরিয়ে আনতে হবে। আমি খুবই লজ্জিত বাবা, আমি আর কখনো এরকম ভুল করব না। ভুল যখন করেছে আপনাকে তো শাস্তি পেতেই হবে। এবার আপনি পুলিশের হাজতে থাকেন। এরপর ওই বৃদ্ধ কাকাকে পুলিশ নিয়ে গেল। কাকার জন্য খুব কষ্ট হয়, কারণ কাকার কোনো দোষ ছিল না।